ও ফজরের মুসল্লিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা তোমরা ফজরে জেগে যাও, যারা তোমরা শত রান্না বান্না বাদ দিয়ে জোহর আদায় করো, তোমরা যারা বিকেলের ক্লান্তি নিয়ে আসর আদায় করো, যারা তোমরা সন্ধ্যার টেলিভিশন দেখার সময় মাগরিব আদায় করো, যারা তোমরা ঈশার সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর বিশ্রাম ঘুমের সময় বাদ দিয়ে তোমরা যারা ঈশা পড়ো, জেনে রাখো তোমাদের জন্য সুখবর। কলারওয়ার পুরুষরা, যারা তোমরা 8টা বাজে ডিউটি আছে মনে করেও ফজরে জাগো, যারা তোমরা চাকরি নেওয়ার সময় চিন্তা করে নাও যে জোহর পড়তে সময় দিবে কিনা, যারা তোমরা দিন মজুর নিজে নিজে কাজ করো, জোহরের সময় মনে করে 1 ঘন্টা গেলে যাবে, কি আর ইনকাম হবে, আল্লাহ যা রিজিকে রেখেছে চলে আসবে, জোহরের নামাজে যারা তোমরা যাও, যারা তোমরা আসরের আড্ডায় মেতে না উঠে বাইতুল্লাহ মসজিদের দিকে যাও, জেনে রাখো তোমরা মাগরিব ও ঈশা আদায়কারীরা, তোমাদের জন্য সুখবর। তোমাদের পেয়ারে হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, নিশ্চয়ই মানুষের প্রথম হিসাব হবে নামাজের। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি নিয়মিতভাবে ঠিকমতো নামাজ আদায় করে যে সে নাজাত পাবে ও সফলকাম হবে। যে ব্যক্তি দিনে 17 রাকাত নামাজের পরোয়া করে, যেই ব্যক্তি দিনে 17 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলছে ফাইন সালুহাত, যে 5 ওয়াক্ত নামাজকে ঠিকঠাক রাখে, দুনিয়া একদিকে, সিডর একদিকে, বন্যা একদিকে, রাজনৈতিক মিছিল মিটিং একদিকে, বাবা মায়ের মৃত্যু একদিকে, ছেলে সন্তানের মৃত্যু একদিকে, ছেলে সন্তান জন্ম হওয়া একদিকে, চাকরির ইন্টারভিউ একদিকে, বিদেশ যাওয়া একদিকে, বিমানের সময় একদিকে। ফাইন সালুহাত, যে দিনে 5 বার 17 রাকাত নামাজের ঠিকঠাক বন্দোবস্ত করে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল হবে, সে নাজাত পাবে। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত, আর যে নামাজ নষ্ট করে, যে রাত 2টায় ঘুমায়, মোবাইল দেখে, 12টায় ঘুমায়, ক্লান্ত হয়ে ফজরে ওঠে না, জোহরে কাজ, আসরে ক্লান্তি, মাগরিবে আড্ডা, ঈশায় আবার কাজ, যে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ নষ্ট করে, যুবক বৃদ্ধ, মহিলা পুরুষ, এবং কি হিজল তমাল, তার প্রতিও সালাত ফরজ, তার প্রতিও ঈমান ফরজ, তার প্রতিও সামর্থ্যবান হলে যাকাত ফরজ। ইসলামী শরীয়ত শুধু পাগল আর নাবালক বালেগ বুঝদার হওয়া পর্যন্ত, ঘুমন্ত অজ্ঞান ব্যক্তি জাগ্রত বা হুঁশে আসা পর্যন্ত, এই 3 ব্যক্তি বাদে লিঙ্গ নেই, বয়স নেই, যুবক বৃদ্ধ সিস্টেম নেই ইসলামে, সবার উপরে নামাজ ফরজ। ওয়াইন ফাসাদাত, আর যে 5 ওয়াক্ত নামাজকে নষ্ট করলো, ফাকাদ খাবা ওয়া খাসার, সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। ফজরের আরামের ঘুম অগ্নিকাণ্ডে রূপান্তরিত হবে, জোহরের কর্মব্যস্ততা আগুন তাকে ঘিরে নেবে, আসরের আড্ডা, মাগরিবের আড্ডা তাকে জ্বলন্ত অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করবে, ঈশার সালাত ত্যাগকারী তাকে ওই আড্ডা, ওই কর্মব্যস্ততা, ওই খামখেয়ালি, ওই উদাসীনতা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। ফাইন ইনতাকাসা মিন ফারিদাতি শাই ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, যদি কারো দেখেন, আমার বেশ কিছু বক্তব্যের পূর্বে আমি বলেছিলাম যে যারা তোমরা নামাজ পড়ো না, দিনে 17 রাকাত পড়া শুরু করো। অনেক ইউটিউবাররা তাদের ইউটিউবে এটার বড় করে ছবি দিয়ে একটা টাইটেল দিয়েছে, দেখুন জামশেদ মজুমদার বলছে ফরজ ছাড়া কোনো নামাজ নাই। তারা ওই ইউটিউব চ্যানেলের ন্যাংটা মহিলার নাচ দেখিয়ে
গায়কের গান আর বাদ্যযন্ত্র শিল্পীর বাদ্যযন্ত্র দিয়ে তারা কিছু টাকা উপার্জন করেছে, যা পতিতালয়ের উপার্জন। কেন আমি ভুল বলেছি? একটা ওয়াজ চলে, মাহফিল চলে, কোরআন তেলাওয়াত হয় অথবা দ্বীনের দাওয়াত হয়, মধ্যখানে একটা গান আসে, নালে কেউ এসে নাচে। এবার ওই ইউটিউব বা ফেসবুক ওদেরকে যে কোম্পানি বলছে এই নাচ দেখাও, তোমার টাকা দেব, ইউটিউবের ওয়াজ চ্যানেলে ওই নাচ গান দেখায়, এর 2-4 টাকা দেয়। তো এটা কি পতিতালয়ের ইনকাম নাকি ভালো ইনকাম? পতিতালয়ের ইনকাম না, পতিতালয়রা এদের থেকে ভালো আছে। একটা পতিতালয়ে কজন মানুষ যায় নষ্ট হয়, এর একটা ওয়াজ 10 লক্ষ মানুষ দেখে, 20 লক্ষ মানুষ, একবার কম নাও 10,000 20,000 তো দেখে, একবার 200 মানুষ তো দেখে। এক ঘরে বেশি 200 মানুষকে জেনার দিকে ঠেলে দিচ্ছে, এই মনে করে বড় দিন প্রচারক। আমি যে যুগে বড় হয়েছি ওই যুগে তো এত ইউটিউব ছিল না, আমি তো শিখছিলাম। ও মনে করে যে ও অনেক বড় কিছু, ও না হলে ধর্ম চলবে না। কি করা? তবে হ্যাঁ, 2010, 12, 15 সালের দিকে যারা ইউটিউব বা ফেসবুকে দিন প্রচার করেছে, ওরা একনিষ্ঠভাবে দিন প্রচার করেছে। ওরা এইসব ন্যাংটা নাচ গান দিয়ে টাকা উপার্জনের উদ্দেশ্যে চ্যানেল খোলেনি। ওরা ওখানে ওটা খুলে একটা বক্তব্য রেকর্ড করে একবার আল্লাহ, মানে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় ওদের ওই সময়, ওদের ওই যা ব্যয় হইতো তা ওরা আল্লাহর রাস্তায় ব্যয় করতো, বিনিময়ে ওরা আখেরাতে নেবে। আর যে ন্যাংটা নাচ দেখিয়ে গান দেখিয়ে বিনিময়ে দুনিয়াতে টাকা নেবে, তার হিসাব আল্লাহর কাছে। যে আজে বাজে টাইটেল, আজে বাজে থাম্বনেইল দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে টাকা কামানোর জন্য, তার হিসাব কার কাছে? কার কাছে তার হিসাব? আল্লাহ কি উত্তম বিচারক নন? আল্লাহ উত্তম বিচারক। যাই হোক, কলারোয়ার মানুষ, বড় চিন্তায় ছিলাম কি বিষয়ে এখানে লেকচার করব। পরে দেখতে পেলাম যে মাশাআল্লাহ এইদিকে শিরিক বিদাত নেই। মাশাআল্লাহ, বড় খুশি হলাম জেনে। তবে কলারোয়াবাসী জেনে রাখো, খালি মাজারে সিজদাদের শিরিক হয় তা না, খালি মাজারে সিজদাদের শিরিক হয় তা না, খালি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে ছেলে সন্তান চাইলে শিরিক হয় তা না, নামাজ ত্যাগ করো এক ধরনের শিরিক। আমি আসবো সেই কথায় ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দাও, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা কারা কারা আল্লাহর বান্দা, প্রিয় বান্দা হতে চাই? প্রিয় বান্দা হতে চাই? হাত নামান, কষ্ট করা দরকার নেই, আরাম করে বসতে শীতের মধ্যে দরকার আছে। আচ্ছা, আসলে এগুলো কথার আন্দাজ, কারা কারা হতে চান কি ঠিক না চলে আসে মুখে। কি করবো বলেন, এই দেশে প্রায় 8 বছর হয়ে গেছে, তো নিজের ভিতরে অভ্যাস ঢুকতেছে। আগে এরকম ছিল না, খালি বলে চলে যেতাম, কে ঠিক কে ঠিক বলতাম না। নিজের ভিতরে আল্লাহ আশ্রয় দিক আমাকে, আমিন। জেনে রাখো কলারোয়াবাসী, পুরুষ ও মহিলা, যুবক ও বৃদ্ধ, যুবতী ও বৃদ্ধা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয় হওয়ার সবচাইতে সহজ, যার জন্য অর্থ লাগে না, সম্পদ লাগে না, বছরের পর বছর অপেক্ষা করা লাগে না, 10 কিলোমিটার 20 কিলোমিটার হেঁটে যাওয়া লাগে না, 1 ঘন্টা সময় ব্যয় করতে হয় না, সব চাইতে সহজ ও সব চাইতে উন্নত, সব চাইতে উত্তম মাধ্যম হচ্ছে সালাহ, নামাজ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলেছেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটি আল্লাহর কাছে সবচাইতে উত্তম? قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ, প্রিয় আমল হচ্ছে তুমি ওয়াক্ত মতো নামাজ পড়বে। আমরা কি ওয়াক্ত মতো নামাজ পড়ি? আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। এখানে কি এমন কেউ আছে যার গুনাহ নাই? এখানে কি আমরা এমন কেউ এটা বলতে সক্ষম যে আমাদের গুনাহ নেই? আমরা পুত পবিত্র, আমরা অন্যায় মুক্ত, আমাদের মধ্যে কেউ নেই।
জেনে রাখো কলারুয়াবাসী, তোমার আমার গুনাহের কাফফারার জন্য সালাত সবচাইতে সহজ ও উন্নত মাধ্যম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানিহি قالوا لا يبقي من درنه شيئا قال فذلك مثل الصلوات الخمس يمحو الله به الخطايا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলতে শুনেছেন, বলো তো, যদি তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে একটি নদী থাকে আর সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকবে? তারা সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ কারো বাড়ির সামনের নদীতে দিনে 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে ঠিক ওই রকম, যদি কেউ দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার গুনাহ সমূহ মিটিয়ে দেয় 5 ওয়াক্ত নামাজ। কলারুয়াবাসী, তোমরা পবিত্র হতে চেষ্টা করো। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, বৃদ্ধা বোনেরা, আপনারা নিজেদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে পবিত্র করার চেষ্টা করুন। ওয়াল্লাহি, এই পৃথিবীর সব কিছুর বিনিময় 1 ওয়াক্ত সালাতের চাইতে দামি নয়। এই পৃথিবীর সব চাইতে জঘন্য অপরাধের অন্যতম একটা অপরাধ হচ্ছে নামাজ ত্যাগ করা। যদিও আজকাল বাপই শরম পায় না ছেলের সামনে নামাজ ত্যাগ করে। যদিও আজ 2022 সাল, সেই 1400-1450 বছর পার হয়ে এসে মুসলমানদের সমাজের সামাজিকতা এমন একটা রূপ নিয়েছে যে মেয়ের জামাই শ্বশুরের সামনে পা দিয়ে বসতে শরম পায়, লজ্জা বোধ করে। ছেলে তার বাবার সামনে পায়ের উপরে পা দিয়ে বসতে লজ্জা পায়, শরম বোধ করে। বাবাও শরম পায় না, ছেলেও শরম পায় না, খালি নামাজ ছেড়ে দিলে। অথচ পৃথিবীর জঘন্যতম অপরাধ ঈমান আনার পর দ্বিতীয় রকমের সলাহ, যার কোনো পরোয়াই আমাদের মুসলিম সমাজে এখন আমরা দেখতে পাই না। অথচ এই দেশের মানুষ আমরা সম্মান পাওয়ার জন্য, মর্যাদা পাওয়ার জন্য মারহাবা মারহাবা, আমার অমুক ভাই এই মসজিদে 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে, মারহাবা সবাই সুবহানাল্লাহ, মর্যাদা বৃদ্ধির জন্য কত কিছু করে। স্কুল, মাদ্রাসা, কল কারখানা, রাস্তা, পুল, কালভার্ট, নিজের চরিত্রটাকে ভালো রাখার জন্য 30 বছর যুবক বিয়ে করেনি এখনো, কিন্তু কোনো অবৈধ কাজও সে লিপ্ত হয়নি। মাশাআল্লাহ। কেন? তার ইজ্জত তার কাছে, তার মান সম্মান তার কাছে অনেক বড়, সেটা অনুভব করে, এবং এলাকায় তার ভালো সুনাম আছে যে না, সে কোনো মহিলা কেলেঙ্কারিতে নেই। বয়স 30 বছর, এর চাইতে ভদ্র নম্র আমাদের গ্রামের একটা নাই। ওই ভদ্র ছেলেটাই নামাজ পড়ে না। একজন মানুষ যেই সমাজে নামাজ না পড়ে ভদ্র থাকতে পারে, সেই সমাজে নামাজের কি প্রয়োজন আছে? যেই সমাজে নামাজ না পড়ে মেয়ে বিয়ে দেওয়া যায়, ছেলে বিয়ে করানো যায়, সেই সমাজে নামাজের কতটুকু গুরুত্ব থাকবে? যেখানে অর্থই সবকিছুর মূল, মানুষ মর্যাদা বৃদ্ধি করার জন্য হত্যা পর্যন্ত করে। একজন এখান দিয়ে যাচ্ছে, বড় কেউ, সে বলল আমি গেলাম, সালাম দিল না কেন, ওকে ধরে নিয়ে পিটা। সে কি দেখে না নাকি তার অমুক কাজ সিগনেচার করার দরকার নাই, শুধু মর্যাদা সম্মানের জন্য? অথচ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, আমি কি তোমাদের বলবো না
আল্লাহ তাআলা কি দিয়ে গুনাহ মুছে দেন এবং মানুষের মর্যাদা বাড়িয়ে দেন? শুনবেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেন কি দিয়ে আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে, আমাদের মর্যাদাও বৃদ্ধি পাবে? ক্বাল আল-ইসবাগুল উযুই আলাল মাকারিহ। তিনি বললেন, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণরূপে ভালোভাবে ওযু করা। সুবহানাল্লাহ। ঠান্ডা, এই যে ঠান্ডার দিন প্রচুর কষ্ট হবে ওযু করতে। যুবকরা তোমরা বুঝবা না, কারণ তোমাদেরকে মসজিদে পাওয়া যায় না। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করো, যা দুই একজন যায়। পানি ধরলে মনে যেন হাত কেটে যায় না? শীতকালে শহরে অনেক ফ্যাসিলিটিস আছে, যে হিটার, গরম করা। অনেকের ছেলের বউরা মাশাআল্লাহ, আল্লাহ ওদেরকে কবুল করেন। আল্লাহ ওই সব ছেলের বউদেরকে তাদের ঘরে আল্লাহ নিয়ামত দান করুন, যারা তাদের শ্বশুর শাশুড়িকে একটু শীতকালে গরম পানি করে দেয়, একটু খাতা টাতা ঠিক করে দেয়। আল্লাহ ওদের উপর আল্লাহ সন্তুষ্ট হন। কিন্তু যাদের ঘরে কেউ যত্নবান নেই, তারা জানে ফজরে মানে ওযু করে শেষ করা পর্যন্ত হাত কি আসে না নাই আর বুঝে আসে না। আমি কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গে গিয়েছি যেখানে অনেক শীত। আমার এই বয়সেই, গত বছরের কথা বলছি, নীলফামারী, আমি ফজর ওযু করছি, মুখ প্রথমবার ধুইছি, বুঝতে পারছি আমার মুখে পানি লাগছে ঠান্ডা। দ্বিতীয়বার তৃতীয়বার ধোয়ার পর আমার আর বুঝে আসতেছে না যে আমার মুখ আছে কিনা সঙ্গে, মানে ফ্রিজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কথা বলবো, এমন কিছু ইনফরমেশন দিব যেটা তোমাদের গুনাহ ক্ষমা করবে ও মর্যাদা বৃদ্ধি করবে? সাহাবারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কষ্ট হওয়া সত্ত্বেও সুন্দর করে কি করা? ওযু করা।